এত ঘুরে ঘুরে এইবারে একটা মনের মতো গ্রাম পাওয়া গেল। এখানে কত পুকুর ঘাট, বেশ আয়েশ করে মাছ খাওয়া যাবে। বৌমা, আজ দুপুরে ভাত পাবো না নাকি? কত যে বেলা হয়ে গেল। কি হলো, শুনতে পাচ্ছ না নাকি? এই তো মা, আপনার জন্য ভাত নিয়ে এসেছি, নিন, খেয়ে নিন। হ্যাঁ, তা তো খাবই, না খেয়ে মরবো নাকি? তোমরা তো তাই চাও। কি হয়েছে মা, এত চেঁচামেচি করছো কেন? হ্যাঁ, এখন আমার কথা তো তোর চেঁচামেচিই মনে হবে। তোর বউ এমন তোকে জাদু করেছে যে আমার কথা এখন তোর আর সহ্যই হয় না, তাই না? তুমি কি যাতা বলছো মা? তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, আমি জানি তুমি মালাকে পছন্দ করো না, তাই বলে দিনরাত ওকে কথা শোনাবে? তুমি আবার কি শুরু করলে? ঢং দেখে আর বাঁচি না। মা ছেলের সম্পর্ক নষ্ট করে এখন আবার এসেছে সাফাই গাইতে। যাও, দূর হও আমার সামনে থেকে। দেখো মা, রোজ রোজ তোমার এই অশান্তি কিন্তু আর সহ্য করা যাচ্ছে না। হ্যাঁ, তা যাবে কেন? এতই যদি তোদের অসুবিধা হয় তাহলে আমাকে কোনো বৃদ্ধাশ্রমে রেখে আয়। ওই মেয়ে তো তোর কানে এই সমস্ত মন্ত্র ঢালছে দিন রাত। একদমই নয় মা, মালা ওই ধরনের মেয়েই নয়। আমি জানি ওর বাবার টাকা নেই বলে ওকে তুমি একদম সহ্য করতে পারো না, তবুও মুখ বুজে সব সহ্য করে। দেখ বাবা, আমি এখনো বলছি, ওই মেয়ে তোর বউ হওয়ার যোগ্যই নয়। কেঁদো না মালা, তুমি তো জানো আমার মা কেমন। ওনার কথায় তুমি কিছু মনে করো না। আমি কিছু মনে করিনি গো। আসলে মা মারা যাওয়ার পরে তো এগুলো আমার কাছে নতুন নয়। বিয়ের আগে সৎ মাও তো আমাকে কম কথা শোনায়নি। আহা মালা, তুমি আবার ওসব কথা বলছো কেন? আসলে মায়ের বয়সটা বেড়েছে তো, তাই ভালো মন্দ কিছু বুঝতে পারে না। তুমি দেখো, মা একদিন নিজের ভুলটা ঠিক বুঝতে পারবে। বৌমা, বৌমা, কোথায় গেলে তুমি? এখনই এদিকে এসো। মা, কি হয়েছে? আপনার কি কিছু লাগবে? হ্যাঁ, ডাকছি। এসব কি মুখে দেওয়ার জো আছে? এসব তুমি কি রান্না করেছো? কেন মা, কি হয়েছে? দেখো বৌমা, তোমার বাবা ছোট লোক হতে পারে, কিন্তু আমার ছেলের তো ছোট লোক নয় যে সব শাক পাতা দিয়ে আমার ভাত খেতে হবে। মা, আজকের তো আপনার ছেলে মাছ আনেনি। দেখো বৌমা, সব দোষ আমার ছেলের কাঁধে সকল সময় চাপাবে না বলে দিচ্ছি। তাছাড়া যে রান্না করেছো তুমি, না আছে কোনো নুন, না আছে কোনো ঝাল। কেন মা, মালা তো বেশ ভালোই রান্না করেছে। ওই যে চলে এসেছে বউয়ের উকিল। দেখ বাবা, আমাকে যদি তোর এতই অপছন্দ হয়, আমাকে তাহলে তুই কোথাও রেখে দিয়ে আয়। আমি তোর এই বউয়ের সাথে সংসার করতে পারবো না। দয়া করে তুমি মাকে কিছু বলো না। তুমি বাজারে যাও, গিয়ে মায়ের পছন্দ একটু মাছ কিনে আনো বরং। আরে, মাছের টাটকা গন্ধ পাচ্ছি বলে মনে হচ্ছে। না না, দেখতে হচ্ছে ব্যাপারটা। পাচ্ছি মাছের গন্ধ, নয়তো আমি অন্ধ। একটা যদি পাই, আজ তো আমি গিলে খাই। আরে ওই তো, গন্ধটা ওই লোকটার ব্যাগ থেকেই আসছে। দাঁড়া বেটা, আজকের তোদের মাছ খাওয়াচ্ছি আমি। আরে, ব্যাগটা হঠাৎ এমন হালকা হালকা লাগছে কেন? ব্যাগ হালকা তো লাগবেই, মাছটা তো আমি নিয়ে নিয়েছি। দেখবে মা, আজকের বাজার থেকে কেমন একটা টাটকা ইলিশ মাছ নিয়ে এসেছি। তাই নাকি? তাহলে তোর বউকে বল মাছটাকে ভালো করে রান্না করতে। হ্যাঁ মা, আমি এখনই বলছি। মালা, মালা, কোথায় গেলে? তাড়াতাড়ি একটু এদিকে এসো তো দেখি। হ্যাঁ, বলো কি হয়েছে? এই নাও, ব্যাগটা ধরো, এর মধ্যে ইলিশ মাছ রয়েছে। মাছটাকে বেশ ভালো করে রান্না করো কিন্তু। এতে তো শুধু শাকসবজিই রয়েছে। তোমাকে না বলেছিলাম একটু মাছ আনতে? মাছ আনোনি? কি আবোল তাবোল বকছো? আমি তো একটা বড় ইলিশ মাছ নিয়ে এলাম। ভালো করে দেখো, আমি একটা বড় ইলিশ নিয়ে এসেছি।
আমি তো ভালো করে দেখলাম ব্যাগেতে কোনো মাছ নেই। আরে তাই তো দেখছি, মাছটা তাহলে গেল কোথায়? দেখ বাবা দেখ, আমি নিশ্চিত এই মেয়েটা আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য মাছটাকে লুকিয়ে রেখেছে কোথাও। এসব আপনি কি বলছেন মা? আমি মাছ কেন লুকিয়ে রাখতে যাব? সে তো তুমিই জানো। দেখো মা, এখন অন্তত এসব কিছু বললো না। এমনিতেই আমি কিছু বুঝতে পারছি না, তার উপরে এই আজগুবি কথাবার্তা। হ্যাঁ, আমার কথা তো তোর এখন আজগুবি মনে হবে, আর তোর বউয়ের কথাই তো এখন তোর মিষ্টি লাগবে, তাই না? তুমিও শুরু করলে। দূর, এ বাড়িতে একদম ভালো লাগে না, যত সব অশান্তি। আর কতদিন এমন অত্যাচার আমার সহ্য করতে হবে? মা মারার পর থেকে সৎ মায়ের কাছে তো কম অত্যাচার আমি সহ্য করিনি। ভেবেছিলাম বিয়ের পর সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু তার হলো না। এখন শাশুড়ি আমাকে সহ্য করতে পারে না। এ কি, কে ওই মেয়ে এইভাবে পুকুর পাড়ে বসে বসে কাঁদছে কেন? আশ্চর্য, এতদিন মানুষকে দেখলেই আমার জিভ লক লক করতো, অথচ আজ এই মেয়েটিকে দেখে আমার এত মায়া হচ্ছে কেন? মনে হচ্ছে মেয়েটা আমার খুব চেনা, আমাকে জানতেই হবে কি কষ্ট ওই মেয়ের মনে। এই যে মেয়ে, কি হয়েছে তোমার? তুমি এইখানে বসে কাঁদছো কেন? আমার কপালের দোষেই কাঁদছি বুড়িমা, সবই আমার কপাল। তুমি সব খুলে বলো আমায়, আমি যদি তোমার কোনো উপকার করতে পারি। আরে কেঁদো না মেয়ে, সব ঠিক হয়ে যাবে। না বুড়িমা, কিচ্ছুই ঠিক হবে না। আমার পোড়া কপাল কোনো দিনও ঠিক হবার নয়। বেশ, তাহলে আমাকে একবার চেষ্টা করতে দাও। আপনি আপনি বা কি চেষ্টা করবেন? তাছাড়া আমি তো আপনাকে চিনিও না। আমাকে চিনতে হবে না, আমি বহু দূর থেকে এসেছি। আসলে আমার আপন বলতে তো কেউ নেই। আমারও তোমার মতো একটা মেয়ে ছিল, তাই আমার দ্বারা তোমার যদি কোনো উপকার হয় তাহলে ক্ষতি কি? কিন্তু কোনো কিন্তু নয় মা, তুমি আমাকে তোমার সাথে তোমার বাড়িতেই নিয়ে চলো। আর হ্যাঁ, তুমি সবাইকে বলবে আমি তোমার দিদা হই। বেশ, আপনি যখন বলছেন তাহলে চলুন তাহলে। এ কি, কোথা থেকে এলে তুমি? আর বাড়িতে যে এত কাজ পড়ে আছে সেগুলো করবে কে? আর তুমি এ কাকে ধরে এনেছো? মা, ইনি আমার দিদা হন। অনেকদিন পরে দিদাকে দেখতে পেলাম তো, তাই ওনার সাথে একটু কথা বলছিলাম আর কি। তোমার দিদা? কই আগে কখনো তো ওনার কথা শুনিনি, এখন আবার হঠাৎ করে কোথা থেকে উদয় হলো? মা, দয়া করে ওকে কিছু বলো না। ও তো জানতো না যে আমি আসবো, তাই ও কিছু বলতে পারেনি। আসলে অনেক দিন আগে আমার মেয়ে মারা গেছে। আমার আপন বলতে এ দুনিয়ায় আর কেউ নেই, তাই ভাবলাম কবে মরে যাই, তাই তার আগে একবার নাতনিকে দেখে যাই। ও বেশ, এসেছেন যখন একবেলা খেয়ে বিদায় হবেন। ও বেশ, কিন্তু আমি যে কাজ নিয়ে এসেছি তা তো এক বেলাতে হবে না। কাজ? কি কাজ? বললাম না আমার আপন বলতে কেউ নেই। আমার যা বিষয় সম্পত্তি গয়নাগাটি আছে তা সব আমার এই নাতনিকে দেব বলেই আমি এখানে এসেছি। জায়গা জমি গয়নাগাটি? কি হলো বৌমা, তুমি তোমার দিদাকে এখানে দাঁড় করিয়ে রেখেছো কেন? যাও ভিতরে নিয়ে যাও, আমি রান্নাঘরে যাচ্ছি, তোমাদের জন্য খাবার নিয়ে আসছে এখনই। তুমি তোমার দিদাকে নিয়ে ভিতরে যাও।